তুমি কি বললে? কনক ভেতরে আসতে পারবে না। মা, ছোট মা, তোমরা বৌরানীকে বরণ করে ঘরে তোলো তো। ওর সব ফালতু কথা পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। অব্র, আগে ও যেটা বলছিস না শুনতে দে। তোরা এখানে দাঁড়িয়ে ওর কথা শুনবি? শুনতে হবে, কারণ শুনতে বাধ্য। বাধ্য মানে এটা কি? এত বড় অডিশনে তোমার হয় কি করে ঝিলমিল? কনককে দেখলে কি তোমার প্রবলেম ক্রিয়েট করতে ইচ্ছে করে? কামরাও শ্রী, প্লিজ। বৌনি, ওরা আগে ভেতরে আসুক, তারপর যা বলা তুমি পরে বলো। পিসু, পরে বলার হলে আমি কথাটা এখন তুলতাম না নিশ্চয়ই। তারা পাঠক এই মেয়েটা কি? হ্যাঁ, 2 মিনিটে ওর মাথা খুলে যায়। তুমি পাল্টাবে না ঝিলমিল? ব্যাপারটা কি তোমার? তুমি ভুলে যাচ্ছ এটা চৌধুরী বাড়ি। আরে কাকে কি বলছো পিসিমণি তুমি? কোথায় কি বলতে হবে সেটা কি ওর বোধ আছে? তোমাকে অনেকদিন বলেছি ওর সঙ্গে এভাবে কথা বলবে না। কিন্তু ছোট মা, আমরা এখানে বড়রা সবাই রয়েছি, কোনো একটা সিদ্ধান্ত নিশ্চয়ই আমরা নেব। তুমি চুপ করে থাকো। ছোট মা, সিদ্ধান্ত নেওয়ার তো আর কিছু নেই। বৌমনি তো কিচ্ছু ভুল বলেনি। বলি, তুই এর মধ্যে কথা বলছিস কেন? বড় মা, আমি কথা বলছি কারণ এই ব্যাপারটাতে আমি বৌমনিকে সাপোর্ট করছি। মানে তোরা বদলাবি না না রে? হ্যাঁ, থেকেও শিখবি না? ভালো থাকতে ইচ্ছে কর না তোদের? হ্যাঁ, তোমরা যে যাই বলো না কেন, কনককে এভাবে ঘরে ঢুকতে দেওয়া যাবে না। তুমি ওদের ঢুকতে না দেওয়ার কে বলো তো ঝিলমিল? বাবা, এতটুকু অধিকার আমার নিশ্চয়ই আছে। হ্যাঁ আছে, অবশ্যই আছে, কিন্তু ঝিলমিল সেটার অপব্যবহার করাটাও ঠিক নয়। আচ্ছা, আমাকে একটা কথা বলো, কনকের সঙ্গে এক্স্যাক্টলি তোমার প্রবলেমটা কি? আমি বলি, প্লিজ প্লিজ বৌরানী, তুমি কিচ্ছু বলো না। তুমি বলা মানেই হচ্ছে ভালো মানুষের মতো সবকিছু ম্যানেজ করা। আমি দিদিভাইয়ের সাথে একবার কথা বলতে চাই। বলো দিদিভাই, কি দাবি তোমার? কি চাও তুমি আমার কাছে? তুই ঠিক বুঝে ফেলেছিস। এইটুকু বুদ্ধি তো আমার হয়েছে দিদিভাই। বৌরানী, এই পুরো প্ল্যানটা কিন্তু বৌমনির। কি মানে? কিসের প্ল্যান? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, দাদা ভাই আর ছোটদা ভাইয়ের বিয়েতে দরজা আটকানোর চান্সটা কিন্তু আমরা সবাই মিস করে গেছি, তাই তো? তাই আমি ভেবে রেখেছিলাম যখন আর একটা সুযোগ আমরা পেয়ে গেছি তখন একদম পুষিয়ে নেব। না, বোঝো কাণ্ড। আচ্ছা, এই ব্যাপারটা তোমরা আমাকে আগে বলবে তো, তাহলে কিন্তু আমিও তোমাদের সাইডে আছি। বৌরানী, আমাদের সবার দাবি কিন্তু তোমাদের দুজনের মানতে হবে। একদম, আমি বানালে বাদ যাই কেন? আমিও আছি প্ল্যানের দলের সাথে। ঠিক আছে, কিন্তু তোমরা কি কি চাও সেটা তো বলো। আমাদের মুভি দেখাতে নিয়ে যাও। আমি চাইনিজ খাবো। ও আচ্ছা আচ্ছা বাবা, তোর চাইনিজ খাস, তার আগে আজ রাতে আমাদের সবার পার্টি হবে। আচ্ছা দাঁড়া, আমারও কিন্তু একটা দাবি আছে। সেটা হলো, তোদের সঙ্গে হানিমুনে কিন্তু আমরা সবাই যাব। শোনো, কোনোটাই হবে না যদি আমরা ভেতরে না ঢুকি। আরে এটা কি? ওভাবে বললে ওরা থোড়াই শুনবে। বলো আমি রাজি, সব হবে। মানে এটা কি? আমরা হানিমুনে যাবো, ওরা বলবে যাবে, বলবো হ্যাঁ। বেশ, তাহলে যা বলার বলো। না মানে বলছিলাম যে ওদের উইশ ফুলফিল হবে, কিন্তু তার আগে আমরা ভেতরে যাই না? ভেতরে গিয়ে একটু বসি, তারপর তো। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। ও বেচারা কতক্ষণ ধরে গরম ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চলো চলো চলো, দেখি উলু দাও, শাক বাজাও। মা, আপনি বাড়ির সব থেকে বড়, কাজে আপনি সবার আগে আশীর্বাদ আসুন।
ছোট তো তোমাদের দুহাত ভরে দিয়েছে, তাই কিছুতেই ভেবে পাচ্ছিলাম না যে কি দিয়ে তোমায় আশীর্বাদ করব। এটা আমার বিয়ের হার। আমার সবচেয়ে কাছের জিনিসটা আমি তোমায় দিচ্ছি, যত্ন করে রেখো, কেমন? নাও। যার যত ইচ্ছে চাপটে নাও, আদর করে নাও, কে জানে কাল আবার কনকের কপালে কি দুর্ভোগ আছে। দেখি ছবিগুলো? হ্যাঁ, না থাক, আমি একেবারে পরেই দেখে নেব। সত্যি তো কি সুন্দর সুন্দর মুহূর্ত তুমি ক্যাপচার করছো, এত ভালো লাগা, এত সব কিছু। সত্যি না, দাদাভাই সত্যি খুব ভালো, কোনো তুলনাই হয় না, দারুণ মানুষ। আর কনক, ওর তো কোনো তুলনাই আসে না। সত্যি না, একদম পারফেক্ট ম্যাচ, একেবারে মেড ফর। কি হলো? এসো, দাঁড়িয়ে আছো কেন? আরে ছোট, এখানকার আচার অনুষ্ঠান তো সব হলো, এবার ওরা কি করবে? এবারে ওরা ঘরে গিয়ে রেস্ট নেই, কিন্তু তার আগে রাধা মাধবকে প্রণাম করে আসবে। চলো, এটা একটু ধরবে কেউ? চলো, আমরা নিয়ে যাচ্ছি বৌরানীকে। আচ্ছা চলো, চলো চলো চলো।